নারী তুমি কার? তুমি হিরো আলমের? না। নারী তুমি কার? নারী নিজেও জানে না নারী কার। যার কাছে টাকা আছে তার কাছে নারী। আরে নারী কার? যার হাতে নারী সে তার। টাকা যেরকম ভাই, যার হাতে যখন থাকে টাকাটা তার। সেম, সেম টু সেম, নারী যার হাতে থাকে তখনই তার নারী। তো আজকে হিরো আলমের হাতের বাইরে চলে গেছে সেই রিয়ামণি। আচ্ছা, আমার কোটি কোটি হওয়ার সব কোটি হওয়ার স্বপ্ন নাই। আমরা আচ্ছা। মনে করি লাখ জনের সেলিব্রিটি লাগান যে হুম হুম আলিশান বাড়ি করে আলিশান মুখে ঘর বাড়ি হলে চলা যায়। অবশ্যই মনে করেন যেহেতু আমি এখন সিঙ্গেল বলতে পারেন, তালাক দেওয়ার পরে সিঙ্গেলে দেবো। আমার বাবা মা মনে করেন হলে যে হিরো আলম ভাই এখন সিঙ্গেল। তো আপুরা যারা সিরিয়ালে আছেন, এতদিন মনের আশা আকাঙ্ক্ষা কিছু ছিল হিরো আলমকে বলার জন্য, বলে ফেলেন। দেখেন আজকে নারীকে নিয়ে কিছু কথা বলবো ভাই। জাস্ট আপুরা একটু ধৈর্য ধরেন, উত্তেজিত হইয়েন না। দেখেন আজকে এই নারী জাতিকে নিয়ে যদি কিছু বলতে যাই, মুখে অনেক নাগাম চলে আসে, মনে করেন বাধা চলে আসে, তারপর কিছু না বললে না। আজকে নারী তুমি কার? তুমি হিরো আলমের না, তুমি এখন অন্য কারো, কারণ তুমি অন্য কারোর সঙ্গে আছো। দেখেন আজকে হিরো আলম মেলাগুলো কথা বলছে এইখানে, নারী বাবা মা গেলে বাবা মা পাবেন না, নারী মানে আপনার বউ চলে গেলে বউ পাবেন, মানে উনি মেলা উদাহরণ টানছেন ব্যাপক ভালো লাগার মতো। তো হিরো আলম সাহেবকে আর একটা কথা বলতে চাই, আপনি যে একেবারে ধোয়া তুলসীর পাতা, তাকে আপনাকে আমি বলবো না, তবে হ্যাঁ নারীকে নিয়ে কিছু কথা বলতেই হবে আজকে। রিয়ামণি, এই যে রিয়ামণি আফা এইগুলা করতেছে, এখন রিলস তৈরি করতেছে হিরো আলমের চেয়েও অন্য কারোর সাথে ভিডিও বানালে সেইটার মধ্যে ভিউ আসতেছে, ভালো সাড়া পেতেছে। তাহলে কেন হিরো আলম, কেন হিরো আলম আপনি? তো দেখেন আজকে হিরো আলমের হাতের বাইরে আছে রিয়ামণি, কারণ আর এক পুরুষের হাতে, তার মানে সে তার। আপনাকে আমি একটা কথা বলি, মেয়ে মানুষ লুবি বেশি, আর টাকা, টাকা থাকলেই তার। তো আজকে হিরো আলমের যে অভিযোগ বার, মানে উনি যে রিয়ামণিকে মানে অনেক ধরনের কথাবার্তা বলছে, তো রিয়ামণি আবার পাল্টা জবাব দিছে। মানে গণমাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি পাল্টাপাল্টি শুরু হয়ে গেছে। তো অনেকেরই ধারণা বলে আবার নতুন করে ট্রেন্ডিংয়ে আসার জন্য, ভাইরাল হওয়ার জন্য হিরো আলমের এগুলো কথা। তো হিরো আলম আবার নতুন করে বললো, না আমি কবে মানে এরকম করে ট্রেন্ডিংয়ে আসছে, আমি তো ভাইরালই লোক। যাই হোক আমি মানছি বিষয়টা, হিরো আলম ভাইরালই। আর হিরো আলমকে সবাই আমরা চিনি কম বেশি, কেননা তার আকাম কুকাম থেকে শুরু করে বদহজম জিনিসও আমরা হজম করে ফেলছি। তো তাকে আর নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই। তো এই যে রিয়ামণিকে কিছু নিয়ে কথা বলতেছি আজকে এই জায়গায়, মানে যে কোনো নারী থাকলে আজকে এই কাজটা হতো। সে এখন উঠে গেছে, রিয়ামণিকে হিরো আলম বিবাহ করছে আমরা জানতাম না, পরে কিছুদিন গেলে জানতে পারছি বলে হিরো আলমের তৃতীয় বউ। তো হওয়ার পর মানে একটা ব্যাপক আর কি জুটি হিসাবে পর্দার মধ্যে দেখলাম। তো এখন তো রিয়ামণি আবার আরেকটা হিরো চায়, এক হিরোর সাথে আর কতদিন। তো নতুন করে আরেক হিরো পাইছে, তার সাথে কয়েকটা রিলস বানাইছে, ভালো খাইতেছে, পাবলিকও সাড়া দিতেছে। কেন তুমি হিরো আলম বাধা হবে সেখানে? তোমার কথা তো পাত্তা দেবে না রিয়ামণি, তোমার মতো হিরো আলমকে আর পাত্তা দেবে না। এইটাই হইছে, যা হবার হইব সেইটাই হইল। তো দেখেন আজকে আফুরা, অতি লোভে তাঁতি নষ্ট, এই কথাটা মানে বাস্তব চিরন্তন সত্য। অতি লোভ করতে যাবেন, একুলো শেষ ওকুলো শেষ। একটা কথা হলো নাঙ্গের আশায় গাঙ্গে ঝাঁপ দেওয়া, এক কথা। হুম, নাঙ্গ গেল, নাঙ্গের আশায় গাঙ্গে ঝাঁপ দেয়, বুঝেন না? তো যাই হোক সেটা বড় কথা না, নারী বড় বেঈমান, নারী বড় ছলনাময়, নারী বড় অভিনয় করে। আহ, ছি, নারী কত অভিনয় জানে রে, নারীরা কত ভাবে সুন্দর অভিনয় করে কথা বলে রে, নারী কতই না মধুর সুরে কথা বলে। তো যাই হোক আজকে হিরো আলমকে মানে এইভাবে বাস্তবতার মধ্যে আজকে নিয়ে আসবে, আর হিরো আলম পুরাই খেপে টেপে গেছে, ঢাকা থেকে যাওয়ার পরে তালাক দিবে, দেওয়ার পর আমি সিঙ্গেল। আর বেস্ট কিছু উদাহরণ টানছে আসলে, বলার মতোই কথাগুলা। তো কিছু গণমাধ্যম ওইখানে গিয়েছে এবং কথাবার্তা বললো, ভালোই লাগলো আমার কাছে, মনে করেন মোটামুটি তার কথাগুলো ভালোই লাগছে। কেননা হিরো আলম সাহেব অনেকদিন পর একটা গণমাধ্যমে এইভাবে মন খুলে কথা বলল। যাই হোক আজান দিতেছে, আর কথাগুলো বাড়াবো না, তবে একটা কথাই বলি, নারীময় ছলনাময়। নারী যখন যার মানে যার হাতে যখন থাকবে নারী তখন তার, কেউ দাবি করতে পারবেন না, ঠিক আছে? আর হ্যাঁ হিরো আলম, তুমিও মিয়া ভালো হয়ে যাও। আর হ্যাঁ ভুলে যাবেন না, যার যার ধর্ম আগে তারপরে কাজ করবো, ইনশাআল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি।